বিদায় মুহূর্তটা সবসময় খুব খারাপ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো অনেক দিনই হচ্ছে বাসায় অনেকগুলো মেহমান ছিল, অনেক আনন্দ করলাম, ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম। এই যে সকাল থেকেই হচ্ছে গোছগাছ করার পালা। তো সবাই যার যার কাপড় চোপড় সুন্দর করে গোছগাছ করে রাখতেছিল। তো আমার ঘরটা একদম ফাঁকা করে সবাই আজকে চলে যাবে, তো যে যার মতো কাপড় চোপড় গুছাচ্ছিল। কারণ হচ্ছে আমরা এক জায়গায় সবাই যেহেতু ছিলাম, কাপড় চোপড় একটু এলোমেলো এদিক সেদিক হয়ে গেছে। তো যাই হোক, সমস্ত কাপড় এক জায়গা করে যার যার কাপড় চোপড় সুন্দর করে গোছগাছ করে নিচ্ছে। এইদিকে হচ্ছে আমি সকাল 6টা থেকে রান্না করতে বসে গেছি, কারণ হচ্ছে যেহেতু মেহমান চলে যাবে। তো যাওয়ার আগে কক্সবাজার কিছু কেনাকাটা তারা করবে, এর জন্য হচ্ছে আমি তাদের সঙ্গে যাব। যেহেতু বাসায় মেহমান আসছে, টুকিটাকি তো কিছু কিনে দিতেই হবে উপহার হিসাবে। তো একা হাতে রান্না করতেছিলাম। তো যাই হোক, অনেক সকাল থেকে গরুর মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো গরুর মাংস হয়ে যাওয়ার পরেই হচ্ছে এই যে একদিকে পোলাও বসায় দিছি, আর এইদিকে হচ্ছে মুরগি রান্না করব। তো এইদিকে ডিম ভুনা করবো, চিংড়ি মাছ, তো সব কিছু টুকিটাকি খালা গোছগাছ করে দিছে। রান্নাঘরটা একটু এলোমেলো থাকলে আমার কেমন যেন লাগে। তো এদিকে শ্রেয়ামণি বাটাবাটি করতেছে, ফারজানাও হচ্ছে পেঁয়াজ ভাজি করতেছে। তো সবাই হচ্ছে একটু হাতে হাতে হাত মিলাচ্ছি। যেহেতু আমরা সবাই একসঙ্গে কক্সবাজার যাব, মেহমান বিদায় দিয়ে টুকিটাকি কেনাকাটা করে দেন হচ্ছে আবার বাসায় চলে আসবো। তো এইদিকে যে তাদেরকে খাবার দাবার দিয়ে দিলাম। যেহেতু লোক সংখ্যা বেশি আর আমার বাসার টেবিলটা খুবই ছোট, এর জন্য হচ্ছে নিচে বসে সুন্দর করে খাওয়া দাওয়া করতেছি। তো নিচে বসে যখন খাওয়া দাওয়া করতেছি, তখন ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটকালে কিন্তু ঠিক এইভাবেই বসে বসে খাওয়া দাওয়া করতাম। তো যাই হোক, ওরা মামির খাবারের রিভিউ দিচ্ছে, খাবারগুলো অনেক মজা হয়েছে। শুধু মুরগির মাংসটা একটু পুড়ে গেছিলো, তো স্বাদটা অন্যরকম হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে হচ্ছে এই যে বেরোয় গেছে। যখন বেরোয় তখন ভিডিওটা নিতে পারিনি, একটু তাড়াহুড়া ছিল। তো যাই হোক, এই যে এখন গাড়ির মধ্যে বসে বসে সবাই একটু নাচ গান এই সেই হবে। তো এই যে এদিকে শাহেদ আছে, ভাগ্নে ভাগ্নি বোন, তো সবাই আসে গাড়ির মধ্যে, আমি সবাইকে একটু নিচ্ছিলাম। তো মেহমানটা যখন আসে, আসার পরে হচ্ছে ঘরটা কিছুদিন খুব আনন্দে থাকে না, যখন চলে যায় বিদায় বেলাটা খুবই কষ্টদায়ক, খুব খারাপ লাগে। মেহমান আসলে যে ঘরটা কি পরিমাণ খোলামেলা লাগে, ভালো লাগে যে না, ঘর ভর্তি মানুষ। তো যখন আমরা বাসায় যখন থাকি, খুবই একা একা থাকতে থাকতে কোন ঠাসা একাই হয়ে যায়। যখন মেহমান আসে তখন কিন্তু অনেক ভালো লাগে, যখন চলে যায় তখন আবার এই একাকিত্বটা ফিল করি। 2-3 দিন তো অনেক খারাপ লাগে, তারপরে হচ্ছে যে আস্তে আস্তে স্বাভাবিক হই। কিন্তু এই যে চলে যাওয়াটা খুবই খারাপ। তো যাই হোক, এইদিকে সবাই নাচানাচি করতেছে। তো ভিডিও নিতে নিতে আমি আবার বলছিলাম আমি কিন্তু ফিল্টার দিই না। তো সবাই বলতেছে যে না, একটু ফিল্টার দাও, ফিল্টার দাও। এই যে এদিকে শ্রেয়ামণি নাচে কিন্তু পারদর্শী, পড়ায়ও পারদর্শী, গুণেও পারদর্শী। তো যাই হোক, আমার ভাগ্নিটা অলওয়েজ চিল মুডে থাকে, তার সবসময় মন ভালো থাকে। তো এই যে বেচারাগুলো বলবে যে এই মামির জ্বালা খায়া বইসা উঠে কোথাও শান্তি নাই। তো এইদিকে হচ্ছে আবার বার্মিস মার্কেটে চলে গিয়েছিলাম, যার ছেলের জন্য হচ্ছে যে কি বার্মায়া ছাতা না কি বলে, এটা আমি জানিও না। তো হ্যাঁ, কি বার্মিস ছাতা বলে। তো একটা ছাতা নেওয়া হলে, এদিকে যে সাফনের জন্য আবার একটা স্যান্ডেল কিনা হচ্ছে। স্যান্ডেলটা দেখে ছোট ছোট জিনিস কিন্তু আসলে অনেক ভালো লাগে। তো সাফনের পায়ে দিছে যে যে গুটি গুটি পায়ে হাঁটতেছে। সাফন এইভাবে কখনো সবসময় ফিতালা স্যান্ডেল পরে, এই প্রথম হচ্ছে এই স্যান্ডেলটাকে তাকে আমি ট্রাই করাচ্ছি। এদিকে যে ভাগ্নে ভাগ্নি আচার কিনতেছে। কক্সবাজার আসলে তো আচার কিনবে সবাই, আচার শুটকি এগুলো না কিনলে হয়। এইদিকে আমি হচ্ছে আবার আজব মানুষ, আমার আচার শুটকি কোনোটাই পছন্দ না, আমার একদমই ভালো লাগে না এগুলো। তো কক্সবাজার আসবে, আচার কিনবে না, শুটকি কিনবে না, তা কি কখনো হয়? তারা আচার কিনতে চায়। এইদিকে হচ্ছে আমি যে জামা কিনে দিব, জামা কিনায় ব্যস্ত হচ্ছে। আবার এই যে সাফনের একটু জুতা টুতা কিনা হলো। তো বার্মিস মার্কেট থেকে 3 পিস কেনার কোনো রকম ইন্টেনশনই ছিল না, ভাবছিলাম মার্কেটে যাব। তো এখানে দেখি মোটামুটি তাদের কালেকশনগুলো ভালোই, খারাপ না। তো এক এক করে আমি দেখতেছিলাম, মোটামুটি ভালোই লাগলো। তো তারপর হচ্ছে আমি 2টা 3 পিস এইখান থেকে হচ্ছে নিয়ে নিলাম 3 পিস 2টা। তো এই দোকানে হচ্ছে একটা ছিল, আর একটা ছিল না। পরে কি করবো, এইদিকে যে ভাগ্নে আবার কিছু কেনাকাটা করার জন্য ব্যস্ত ছিল। তো জামা আমি এক এক করে দেখাচ্ছিলাম যে দেখো তো ভালো লাগে কিনা, ভালো লাগে কিনা। তো যাই হোক, এইখান থেকে তো যাদের কিনে দেবো তাদেরও মতামতের একটু দরকার আছে। তো তাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো তোমাদের কেমন লাগে। তো তারা বলতেছে মামি মোটামুটি ভালো লাগে, খারাপ লাগে না। অল্প দামের মধ্যে জামাগুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ না। খুবই কম দামের মধ্যে জামাগুলো এত সুন্দর ছিল, আমার কাছে ইচ্ছা করতেছিল যে সবগুলো জামাই নিয়ে যায়। তো এদিকে দেখেন, এদের আচার কিনা শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না, আচার কিনতেই আছে কিনতেই আছে।
তো আমি বললাম যত আচার আছে কক্সবাজারের সব আচারই নিয়ে যাও বাবা তোমরা। তো যাই হোক আমি মানে যারা একবার আসে এদের কাছে মনে হয় প্রথম প্রথম সব কিছুই নিয়ে যায়। এদিকে সাফওয়ান আবার যে ললিপপ কিনে ফেলছে, তো এইদিকে হচ্ছে এই যে আমি আবার একটা গলার সেটমেট কিনতেছিলাম। তো এগুলো হচ্ছে একদমই কম পড়া হয়, তারপর আমি মনে হলো যে একটু একটু কিনে নিই, যেহেতু এখন কত ব্লগার হয়ে গেছি, কত শাড়ির সাথে কত কিছু দরকার হয়, সবসময় তার স্বর্ণ পরা যায় না। তো আমার সেটটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এদিকে এরা আবার উড়ে আল্লাহ, আমি কিনি 100-200 টাকার জিনিস আর এরা কিনে মুক্তার মালা। তো যাই হোক এই যে ওই কেনাকাটা শেষ করে চলে আসলাম কাউন্টারে তাদের পৌঁছায় দিতে। 4:30-এ তাদের গাড়ি ছিল, এদের নিয়ে হচ্ছে চলে আসলাম।